কে আসছে? পুরো হাট করে দে। উফ, অদ্ভুত। গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়াকি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। ব্লগটাকে শুরু করছি এখন থেকেই, বাজে 9:30 ঘড়িতে। আর আজকের দিনটাকে এগিয়ে নিয়েই যাবো, তবে আজকে আছে অফিস। এত লম্বা একটা উইকেন্ডের পরে আবার ফিরবো কাজে, মন দেবো ডেস্কে। আর তারপরে আবার ফিরে আসবো আমাদের সেই গতানুগতিক 9-10 ঘন্টার ডিউটির পর। তবে এটার মাঝখানেও থাকবে একটা চমক, থাকবে কিছু মজা আড্ডার কিছু মুহূর্ত। আর আবার বাড়ি ফিরে এসি রেস্টিং ফেজে, অবশ্যই থাকবে রিল্যাক্সিং, নো ডিভাইস সেশন অ্যান্ড অনেক মজার গল্প, অনেক কিছু। তার মাঝখানেই অবশ্যই এটাই জানাই যে আমাদের সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর লাইক করে দেবেন ভিডিওটাকে যদি ভালো লাগে তো। আর এটাই নিয়ে এগোচ্ছি আমাদের আজকের ব্লগটা। আশা করি আপনাদের ভালো লাগবে। রয়েছে টুকটাক কিছু চমক, টুকটাক কিছু মজা, আর এই সব কিছু মিলিয়ে আমাদের এই কিছুক্ষণ, কিছু মুহূর্তের, কিছু মিনিটসের এই ভিডিওটাকে। তবে টুকটাক করে অনেক কিছুই শেয়ার করছি, অনেক রিলস, অনেক শর্টস শেয়ার করছি। আশা করছি সেগুলো আপনারা দেখছেন। যদি না দেখে থাকেন তবে মনে করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, যাতে সব নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের স্ক্রিনের সামনে। সো স্টে টিউন উইথ আস ইন অনলি দিয়াকি দাস্তান। আজকের ব্রেকফাস্ট রইলো কোয়ার্টার পাউন্ড ব্রেড, একটু মাখন দেওয়া, গোলমরিচ দেওয়া, আর তার সাথে গরম গরম চা। এটা সত্যি যে কোনো বাঙালি বাড়িতে রেগুলার অ্যান্ড সিম্পল ব্রেকফাস্ট পাওয়া যাবে। ব্রেকফাস্ট সেরে বসলাম। গরম গরম চাটা খুব দরকার ছিল, কারণ কালকে সাডেনলি আমি জানি না আমার মানে থ্রোট চলছে, থ্রোট পেন চলছিল, পুরো এখানটা চোখ হয়ে গেছিলো। মানে কালকে রাত্রির বেলা তো এত বেশি হচ্ছিল যে আমি তেমনভাবে ক্লিয়ারলি কথাও বলতে পারছিলাম না। জাস্ট গরম চায়ের পরে কিছুটা হিল ডেফিনেটলি হয়েছে যে আমি একটু কিছু কথা বলতে পারছি উইথ গ্যাপ, পিরিয়ড অফ গ্যাপ। এবার আমাদের যে কাজটা, সেটা শুধুমাত্রই যে আমার ব্লগিং, যেটা আমার কাইন্ড অফ হবি, পাস টাইম থিং যেটা আমি ইউটিলাইজিং, বা আমার মেন স্ট্রিম কাজ, যেটা সব কিছুতেই হচ্ছে কথা বেঁচে খাওয়া। সেটাই হচ্ছে আজকাল মেন প্রফেশনালিজম। ইউ হ্যাভ টু টক, ইউ হ্যাভ টু স্পিক আপ, অ্যান্ড দ্যাট ইজ দ্য মেন থিং, মেন রুল। তো এই প্রোটোকলের বাইরে তো যাওয়া যাবে না, এই রুলের বাইরে যাওয়া যাবে না, এই কারণ বি মাম। তো যাই হোক, এটা নিয়ে এগোচ্ছি, দেখি কিছু মেডিসিন যদি পাওয়া যায়। গরম জলটা ডেফিনেটলি কন্টিনিউ করবো সারাদিনের জন্য, সো দ্যাট ইট হিলস অ্যান্ড আই রিকভার সুন। তো এই নিয়ে বিষয়। আর কালকে অবধি ছিলাম ঠাম্মার বাড়িতে, খুবই ভালো লেগেছে, খুবই এনজয় করেছি। অনেক ভালো ভালো মুহূর্ত ছিল, আপনাদের সামনে শেয়ারও করেছি। অনেক ভিডিও এখন এডিটিং ফেজে রয়েছে, যেটা পৌঁছে যাবে আরও কিছুক্ষণের মধ্যে, মেবি কাল অবধি সবও পৌঁছে যাবে। তারপরে এই ভিডিওটা ডেফিনেটলি দেখছেন আপনারা মঙ্গলবারেরটা। এবারের মতনও এতটা স্ট্রেচড আউট হয়ে গেছে, স্যাটারডে 3খানা ভিডিওস তৈরি হয়েছে। ডেফিনেটলি অনেক কিছু ছিল, অনেক মাটেরিয়াল ছিল, যেটা সত্যি কোনোটাকে যে আমি মিস করবো, বাদ দেবো, তা সত্যি সম্ভব ছিল না। আর প্রত্যেক মুভমেন্টেই মনে হচ্ছিল যেন ক্যামেরা বন্দি করেই রাখি, কারণ এই মুভমেন্টসগুলি পরে আবার ফিরে দেখা যাবে, আবার আনন্দও করা যাবে এটা দেখে, মন খারাপ এটাকেই কাটিয়ে দেওয়া যাবে। কারণ এগুলি এমন মুভমেন্ট যেটা সত্যি আমাদের মনকে ভালো করে দেয়। সো এই হচ্ছে ব্যাপার। এখানে আরু বুড়ো উঠে গেছে অলরেডি, তাই তো? আরু বুড়ো ইন্টু অ্যাকশন। সকাল থেকে তাহলে ওরও স্কুল খুলছে 7 তারিখে। তবে এখন একটু যা মজা করার করে নি, ক্লাস 3 এর দাদা হয়ে গেছে। ও বাবা, তাই তো? আর ওগুলোর যত বুকস কপিস, সেগুলোকেও সব কভার করতে হবে, নাম লিখতে হবে, লেবেলিং করতে হবে। ওর ব্যাগ এসছে, সেটাকে লেবেল করতে হবে। তারপরে পেন্সিল বক্স বা টিফিন বক্স, যা যা যাবতীয় জিনিসপত্র থাকে, একটা এজের অবধি তো লেবেলিং করতে হয়, যেটা খুবই দরকার। এখন একে দেখো না আমি। তো যাই হোক, এখনো আঁকার কথা বলছে, সত্যি টাইমও হয়ে গেছে। তো আমি যাই চান করতে, তারপরে আবার আপনাদের সাথে দেখা করছি। বেরোতে হবে অফিসের জন্য, ঝটপট রেডি হয়ে যায়। স্টে টিউন উইথ আস। আমাদের এখানে বাসন্তী পুজো চলছে, যেটা চৈত্র নবরাত্রি। তো আমাদের এই অ্যাপার্টমেন্টে যেহেতু বাসন্তী মায়ের মন্দির রয়েছে, তাই জন্যই বাসন্তী ভিলা। তো মন্দিরটা আপনাদেরকে হয়তো দেখিয়েছিলাম, বাট আবার আগামী কয়েকদিনে ডেফিনেটলি দেখাবো, যখন পুজো অ্যাকচুয়ালি হবে। তো সেই কারণেই যাদের বাড়ি, তারা অনুষ্ঠিত করে, যেটা অষ্টমী, সপ্তমী, অষ্টমী, নবমীর পুজোটা মেনলি হয়। আর তার জন্য হয় খাওয়া দাওয়া। তো আমাদের যে পেছন যে ব্যাকইয়ার্ডটা আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন। এই যে পুরো ব্যাকইয়ার্ডটা, এটা ঢেকে গেছে প্যান্ডেলে।
হয়তো আমার কথা খুব একটা ক্লিয়ার হচ্ছে না, স্টিল আমি চেষ্টা করছি। এখানে যত গাছ ছিল আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো সব কভার হয়ে গেছে, এগুলোকে সাইড করতে হবে। ওই যে ওখান থেকে অত অবধি এটা পুরো প্যান্ডেলে ঢেকে গেছে, ওপরে সব কভারিং সব হয়ে গেছে, সব কভার করা হয়ে গেছে। এর মধ্যে কাপড় পরবে, তারপরে চেয়ার টেবিল বসবে, লোকজন আসবে, খাওয়া দাওয়া হবে। আরুর জন্মদিনটাও ঠিক এইখানটাতেই হয়েছিল। আর এখানে পুজোয়, বাসন্তী পুজোর সময় প্রত্যেক বছর এখানেই প্যান্ডেল করা হয়, লোকজন খাওয়াই ডেফিনেটলি যদি থাকে সেই মুহূর্তগুলো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো। এই হচ্ছে বিষয়বস্তু। তার জন্য কি হয়েছে, রোদ্রুটা যা আছে সেটা ঢেকে গেছে, হাওয়াটাও একটু ঢেকে গেছে, হাওয়ার ঢোকারও কোনো আর জায়গা নেই, পুরোটাই কভার হয়ে গেছে আমাদের নিচে। এতদিন ছোট আমার বাড়িতে আমরা যেভাবে ছিলাম না, হাওয়া দিচ্ছিল খোলামেলা, এবার এখানে এসেই দেখছি যে পুরো কভার হয়ে গেছে, একটু সাফোকেটিং লাগছে ডেফিনেটলি। যাই হোক, আর সকাল সকাল আমি এই রুমে শুচ্ছিলাম, এই রুমের মা চাদর ফাদরও পেতে দিয়েছে, ঝপাঝপ মা মুখে দুজনই হেল্প করেছে। তখন আমার গলাররা ইয়ে ছিল, আমি ফ্রেশন আপ করছিলাম। যাই হোক, সব কিছু হয়ে গেছে রেডি, চলুন দিনটাকে এগিয়ে নিয়ে যাই। আবার ফিরে এলাম বাড়িতে, এবার টুকটাক করে দিনটা এগোতে থাকবে, আবার দেখা করছি আপনাদের সাথে। স্টে টিউন উইথ আস অনলি অন দিয়া কি রাস্তা। চলুন, আমি হয়ে গেছি রেডি, অল সেট অ্যান্ড রেডি, অ্যান্ড বেরোবো অফিসের জন্য। আর হোপফুলি আমার থ্রোট যেটা, সেটা তাড়াতাড়ি রিকভার করবে, দ্যাট আই ক্যান টক ইজিলি অ্যান্ড স্মুথলি, আরও জোরে জোরে আই ক্যান ইউনো বি লাউডার। যাই হোক, আরও এনজয় করছে ওর সেশন ব্রেক। হাই ব্রো। অ্যান্ড ডেফিনেটলি আজকে 1st এপ্রিল, যেহেতু ছোটোবেলায় ছিল এটা এপ্রিল ফুল বানানোর দিন, যেটাতে অনেক রকমের তরকিব করে সবাই খুব মজা পেতাম। আর বড় হয়ে এখন এটা ইউনো স্টার্টিং অফ দি ফিনান্সিয়াল ইয়ার হয়ে দাঁড়িয়েছে। তো আপনারা জানান আপনারা কীভাবে সেলিব্রেট করছেন আপনাদের 1st এপ্রিল, কমেন্টে লিখে জানান, আর কী করেছেন সেটাও জানালে খুব ভালো লাগবে। তো চলুন বেরোনো যাক এবার। বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম আরু স্কুলের দিকে, এটা সেই রাস্তা, সেই পুকুর। বাট শীতকালে এই সিনটা আলাদাই লাগছিল, আর গরমকালে বুঝতেই পারছেন তেতে রোদ উঠেছে, মারাত্মক রয়েছে গরম, টেম্পারেচার আলাদাই লেভেলের। তবে আমি স্কুলে এসেছি আরুর ইউনিফর্ম কালেক্ট করার জন্য, কারণ কয়েকদিন পরেই স্কুল খুলে যাচ্ছে, আর ওর সাইজের ইউনিফর্ম আগে ছিল না। তবে আশাটা বৃথাই গেছে বলতে গেলে, কারণ ইউনিফর্মের এখন কালেকশন কম সাইজ অনুযায়ী, আর ঈদের ছুটি বলতে গেলে 10 তারিখ 15 তারিখ নাগাদ পাওয়া যাবে। তো এনিহাও আমি ফিরছি আবার অফিসের দিকে, চলুন যাওয়া যাক। 9-10 ঘন্টার ডিউটিটা সেরে ফেলি। শরীরটা খুব একটা ভালো দিচ্ছে না, কারণ একেতে তো এই রোদ্দুর, তার মধ্যে হাঁচি কাশি সর্দি, আবার ঢুকবো এসির মধ্যে। এনিহাও বাড়ি ফিরি। বাবা ভালো খেতে, ডিমের মতনই খেতে, ডিমের মটন খেতে, ডিমের মতো খেতে, যা ডিমের মতো খেতে। চকলেট বলে এটা বেশি। তোমার 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 ভাল লেগেছে বাবা? কি এত খাট খাও না? ও তোমার ভাল লেগেছে সোনা? তুলে দেবো? কি বলছে দিদি? এই আরু বাবা, ভাল লেগেছে বাবা? সারাদিনের ডিউটি শেষ করে ফিরলাম বাড়ি, আর ফেরার সময় মিয়া মোড়ে একটা স্পেশাল পাওয়া যাচ্ছিল, এপ্রিল ফুলস হাফ আন্ডা। তো ওটা জাস্ট দেখতে ডিমের মতন, বাট ওটা একটা পেস্ট্রি উইথ আ মুস। তো সেইটাকে আমি নিয়ে এসেছিলাম আরুর জন্য, অ্যান্ড প্র্যাঙ্কটা তেমনভাবে হয়নি, হি আন্ডারস্টুড, বাট হ্যাঁ ওর ভালো লেগেছে খেতে, সেটাই আর কি, আর কিছুই না। এটা সেলিব্রেশন নয়, বাট ছোটোবেলাকার একটা মোমেন্ট, সেটাই জাস্ট ওকেও ফিল্ড করানো। আর বাইরে যা গরম, সেটা খুবই, মানে আমি যতক্ষণ না আমি ফ্রেশ হচ্ছিলাম, গায়ে জল ঢালছিলাম, আমি সত্যি রিলিফ পাচ্ছিলাম না। বাট হ্যাঁ, সর্দি আছে, গলা ব্যথা, হাঁচি কাশি সব কিছু মিলিয়ে মিশিয়েই রয়েছে। তবে এনিহাউ এটাই সিজন, এটাই ওয়েদার, এটাকে নিয়েই চলতে হবে। আর তাড়াতাড়ি ফ্রেশন আপ হয়েও যেতে হবে, সব কিছুর মাঝখানেও কখনোই পিছিয়ে পড়লে থাও হবে না। আবারও একটা কালকে দিন আছে, সেটাকেও এনজয় করতে হবে, আজকে যতটুকুনি সময় বাঁচছে সেটাকে নিয়েও মন মাতিয়ে থাকতে হবে। তো আপনারা কিভাবে আপনাদের এপ্রিলস ডে, 1st ডে এপ্রিলটাকে এনজয় করলেন, লিখে জানাবেন আমাদেরকে। আর সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন দিয়া কি দাস্তান। বাট হ্যাঁ, ভিডিওটাকে এখানেই শেষ করে ফেলছি না একেবারেই, আর চেষ্টা করছি আরও কিছু মজাদার জিনিসপত্র ইনপুটস রাখার, দেখতে থাকুন। এটা হেভি সারপ্রাইজ ছিল। হ্যাঁ, একদম সারপ্রাইজ। ঈদ মুবারকের সারপ্রাইজ। ঈদ মোবারক, সকাল থেকে পুরো ঈদ মোবারক হয়েছে। চাঁদ মোবারক। ওদের মাথায় চারদিকে সুন্দর করে বস্তা করো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, খোল পুনি কম পুনি। এই বিরিয়ানি খাবি? যাবো এখন এই চলছে। এই চলছে। বিরিয়ানি খা।
হ্যাঁ বিরিয়ানি। কিছু খাবো না কিছু কর বিরিয়ানি খা। আর তো দুধে এখন আমাদের এই চলছে নবরাত্রি। নবরাত্রি তা নিরামিষ খাবি? বলতে মুখের লোককে কি একদম ওষুধ করে কিছু নেই। বিরিয়ানি খাবি? কিছু খাবো না আমি বাড়ি চলে যাবো বাড়ি চলে যাবো অর্ডার দেবে? কিরম তোদের এখানে নামাল এই একদিন নামালাম হচ্ছে কসবা মার্কেটে ও বাড়ি গেছিলাম। হয়েছে এক চল ইস, খুলে দিচ্ছিস না তোরা সব? সব খুলে গেছে। আটশোলার জন্য আটশো- মায়ের হচ্ছে একটা খুলে গেছে বলে সব সব খুলে দাও আটশোলাটা কমবে কিন্তু এই তো সব মোচামুচি করলাম, এইগুলো নামালাম, নামিয়ে মুছলাম, ওটা তো এসে আসলার জন্য একদিন কর ওই যে কি বলে ওই যে এই একবার করেছিলাম না আমরা বাবা প্রেস কন্ট্রোল কথা বলিনি এই সব জায়গাগুলোকে ঢোকাবে ঢুকিয়ে ওষুধ দেবে হ্যাঁ ওই একবারে হবে না আবার 2-3 না। বার লাগবে হ্যাঁ দুটো লাগে। 2-3 বার এসে ওষুধ দিয়ে এই কোনা ওই কোনা, ওরে কিন্তু কোথায় নির্মূল করবে? ওটাকে মোমো করো, শীতে উঠেছে, খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু বাংলায় বলছে বাংলার গ্যারেন্টি আমি দিতে পারবো না। ম্যাডাম বলছে হাই ইভান, ফুলমালা, ফুলমালা তো অনলি ফুল নো মালা। এই যে বন্ধুরা আছে, এটা হচ্ছে আমাদের ইভান, ভেরি কিউট বয়। হাই, সে হাই। You are being captured in the vlog. Follow me, okay? Subscribe my channel. কত করে নিচ্ছেন তাহলে গাঁদার মালা আর সাদা মালা? 8 টাকা করে। 3 দিন 6টা হলো। এটা দুটো হলো, এটা না 5টা হলো, তো 40 টাকা। আর একটা আকন্দ 50, আর দুটো জবা 5-5-10, তাই তো 50-60। ব্যাস, এবার বৃহস্পতিবারের কুচো ফুল, ছোট পান, কলা আর আম পড়লো। হ্যাঁ প্যাক, এটা কত? 20, তাই তো 80 টাকা। ঠিক আছে, ডান। এই রইলো রাতের হালকা ফুলকা খাবার, গরমের দিনের রাত্তিরের খাবার, যেটা সব থেকে সিম্পলেস্ট হওয়া উচিত, সেটাই রয়েছে আমাদের আজকের শেষ পাতে। আর চলুন এইভাবে ডিনারটা সেরে ফেলা যাক, তারপরের মুহূর্ত টুকটাক থাকবে আপনার কাছে। গরম গরম ভাত, আলু সেদ্ধ আর ডিমের কারি। রাতে এসে আমরা ডিনার করছি, খাওয়া যাক, তারপরে বাকিটা সেদ্ধ বলার বলতে হয়। ঝোল দিলে টেস্ট হবে? হ্যাঁ, কেন না কি হবে বলছে। এই ঝোল দিলে কি হবে, টেস্ট হবে? 11:15 বাজে। এখন একটা সারপ্রাইজ এসেছিলো, তাও আবার ব্লিঙ্কিট থেকে। সারপ্রাইজটা কার জন্য বুঝতেই পারছি। নিতুকে নিচ্ছি না, নিতু খালি গায়ে আছে খালি। এনি কমেন্টস নিতু? এটা পাবলিকটা হবে? moving style. Me just time but আরো style. আরসটা মা ব্যাগ কি এখন? হ্যাঁ, ব্লিঙ্কিট দিয়ে গেল। Style. কানে একবার কথা চলে যায়, ভাই ব্যাস। কখন আমি তো তোকে বলছিলাম যে বাবাই নিতে হবে। হ্যাঁ, কখন? নোনো দেখ আরু! একবার। কি যে ব্যাগ তুই যেটা ক্লোজ করে রিলিজ সাইডে দে। কে দেবে? কে পাঠিয়েছে বল। আলু দাও, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। ভাল লাগের মানুষ আছে, ভাল লাগছে না। তোর মর্জি অনুযায়ী তো আমি চলবো না। তোর এনার্জি আছে, আমার এনার্জি নেই। কালকে আবার পিচ পরিষ্কার করবো। চল তোমরা দেখেছি চল ভেতরে চল পাবলিক, চল ভেতরে চল পাবলিক। তানভীরের গিফট, এটা কি আছে সেটা নিথু এলে দেখাবো। তো এখানে বেশি কিছু আনা হয়নি। ব্লিঙ্কিটে ওই 10 মিনিট ডেলিভারি। ছোট একটা লিন্ডার চকলেটস অ্যান্ড দিস ইজ আ পারফিউম। এটাই আসছে, থাকুক, মিঠুটা প্যাক করে নিয়ে যাবে। অ্যান্ড আমার গলাটা মানে থ্রোট ইজ কোয়াইট ক্লিয়ার, অনেকটাই ক্লিয়ার। টোরেক্স সিরাপ, যেটা কাফের জন্য, সেটা গরম জলে হালকা, মানে লিউকওয়ার্ম ওয়াটার, হালকা উষ্ণ গরম জলে 1 চিপি দিয়ে আমি খেয়েছি। তো সেটাতে খুবই আরাম, মানে অনেকটা রিকভার করেছে। বাট
আমার সর্দি হয়েছে, কারণ বাইরে গরম লাগছে, দেন অফিসে এসি কন্টিনিউয়াস চলছে, এসব নিয়েই চলছে। আর এখন যাই জিবলি নিয়ে সেশন চলছে, অনেকবারই ভাবছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব, বাট করা হচ্ছিল না। আমরা ইমেন্স মানে যেরকম আপনারা যদি আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে থাকেন তো দেখেইছেন, বা আমার ইউটিউবেও আমি একটা রিল বানিয়ে আপলোড করতে পেরেছি। তো এটা যেটা পুরো উইকেন্ড ধরে লাস্ট স্যাটারডে সানডে হ্যাজ বিন রিয়েলি আ ওয়েভ, মানে এত জিবলি ট্রেন্ডে এতজন কনভার্ট করছে, ফ্রিতে হচ্ছে, কারোর হ্যাং করছিল, বাট এখন ইউনো টিউসডে অনওয়ার্ডস এই যে আপনাদের যে মানে ফ্রি যাদের লগ ইন তাদেরও যে কনভার্ট হচ্ছে, এটাও 2টো করে পার ডে 24 আওয়ার্সে কনভার্ট করতে অ্যালাউ করছে। অ্যান্ড গিভেন টু দ্যাট সৌমি, মানে আমার ছোট বোন, কোলের বাচ্চা, ডেফিনেটলি দেখছে, সরি আন্টি, বাট এরকম মানে ডেফিনেটলি শি ইজ ইয়াঙ্গার দ্যান টু মি, আমার বোনের মতনই, অবশ্যই বোন আমার। তো যাই হোক, সৌমির মামার কাছে সাবস্ক্রিপশন আছে, পেড সাবস্ক্রিপশন ChatGPT, তো সেখান থেকে আমরা সৌমিকে অনেক পিকচার্স পাঠাচ্ছি, সৌমি কনভার্ট করে দিচ্ছে। আজকে আমরা অনেক কিছু ট্রায়াল দিয়েছি, যে আমরা এরকম মেনশন করে দিচ্ছিলাম, মানে আমি আর প্রিয়াঙ্কা আমরা বলে দিয়েছিলাম যে দিস ইজ দ্য রিয়েল ইমেজ, মানে অরিজিনাল ইমেজ, তার মধ্যে কিছু কন্ডিশন লাগিয়ে, ঠিক আছে, যেরকম আমার মায়ের আর আমার পিপি, ছোটো পিপির একটা ইমেজ ছিল, যেখানে ডেফিনেটলি আমার পিপি ঘরেই ছিল, জাস্ট র্যান্ডম তুলেছিলাম ফর আ মেমরি, অনেক বছর আগে। তো পিপি ওয়াজ ইন আ প্রপার হাফ স্লিভ নাইটি, সুন্দর প্রিন্ট করা ছিল। তো আই থট কি যদি এটাকে ভালো করে পোস্ট করি তো এমনি খারাপ যাবে না, ডেফিনেটলি দ্যাটস আ ন্যাশনাল ইউনিট ড্রেস ফর উমেন, অ্যান্ড দ্যাট ওয়াজ কোয়াইট গুড। তো বাট আমি বললাম যে না, এটাকে একটু সিমিলার করার জন্য আই বললাম অ্যাড দুপাট্টা টু দি সেকেন্ড উমেন অ্যাজ ওয়েল। তো ওটা হয়ে গেল, ইট ওয়াজ লুকিং কোয়াইট আ প্রিটি না। তো এরকম করে আরও অনেক কিছু ইমেজেস বানিয়েছি। সব থেকে বেস্ট জিনিস যেটা হচ্ছে সেটা আমাদের ফ্যামিলি অ্যালবাম, অ্যান্ড এটা একটা মানে যতটা এটা নেগেটিভ এফেক্টও করছে, বাট এটা পজিটিভ এফেক্টও করছে। পজিটিভ এফেক্ট এটাই যে সুন্দর সুন্দর পুরোনো ইমেজেস বা এমন কিছু ইমেজ যেখানে আপনারা কিছু রিক্রিয়েট করতে চান, রিইম্যাজিন করতে চান, সেটা অফকোর্স করতে পারবেন। আবার মায়ের ফোন নিয়ে আসবো, এখানেই তো আছে। উফ, আলাদাই লেভেল দাদা। কি দাদা আপনার হোয়াটসঅ্যাপ? বাও, এটা কি? এই ড্রয়িংটা এখন আমার শরীর দিচ্ছে না। প্লিজ প্লিজ, তো পার হচ্ছে না না, ওসব চলবে একটু আয় না, একটু প্লিজ দে না, আজকে দিনটা প্লিজ, আজকে দিনটা একটু দে না, একটু দে না। সত্যি রিয়েল না অ্যাক্টিং? তোকে আমি ধরা এবার তো দে। ঠিক আছে। নিথু বেরোচ্ছে কারণ কালকে তানভীরের বার্থডে আছে, আর নিথুর ফ্রেন্ড ওর 3 তারিখ জন্মদিন, ওকে সারপ্রাইজ করতে যাচ্ছে। মানে পাইয়া পাইয়া। তো ও যাচ্ছে, আর এটা পুরোটাই প্ল্যান করেছে সেজু, তাই তো? সেজু কল্ড অ্যান্ড নিথুকে বলেছে, অ্যান্ড ওরা যাচ্ছে। তো ঠিক আছে, আমি যদি যেতাম তাহলে আমি সেজুকে হাজার করতাম। তাই হ্যাঁ, ঠিক আছে, একটু বড় হতে হবে। যদি যেতাম তাহলে ওখানে তানভীর আমার মাথা ঘুরিয়ে দিত, কোলে তুলে আমাকে এরকম এরকম করতো, আমাকে আদর করে। হ্যাঁ এরকম হ্যাঁ, করছিল। জিম করছে। ঠিক আছে, সাবধানে যা, ভিডিও করিস। যে আমি একটা রিক্রিয়েট করেছি, পোস্ট করেছি আমার ফেসবুক পেজ দিয়া কি দাস্তান যে পেজটা আছে, হোপফুলি ইউ আর ফলোইং, ইফ নট ডু ফলো, লিঙ্কটা আমি অবশ্যই এইটাতে দিয়ে দেবো। আর ওতে দেখতে পারবেন। তাই যে আমাদের 4 জনের একটা ফটো ছিল পুরনো, মানে বাবা মা, নিথু অ্যান্ড মি। নিথু ওয়াজ কোয়াইট স্মল, তো আমাদের এই পুরোনো পিকচারটাকে আমি ইম্যাজিন করেছিলাম যে নিথুকে একটু টিনেজার বানিয়ে দাও, আর মাঝখানে একটা ছোট্ট বাচ্চাকে অ্যাড করে দাও, মানে যেটা 5 জনের ফ্যামিলি পুরো কমপ্লিট হচ্ছে। অ্যান্ড দিস হ্যাজ বিন রিয়েলি গুড, রিয়েলি গুড। তো যাই হোক, এরকম ভালোও কিছু করছে। আর নেগেটিভ ইফেক্ট মানে হ্যাঁ, অবশ্যই ChatGPT-তে কোনো অশ্লীল জিনিসপত্র অ্যালাউ করে না, সঙ্গে সঙ্গে দে কমেন্ট ব্যাক দ্যাট উই শেয়ার আ গুড অ্যান্ড হেলদি অ্যান্ড হ্যাপি থিংস, নট এনি ভালগার থিংস। তো জিনিসটা ভালো, বাট একটা হয় কি, লোকের একটা নেশা মতন হয়ে গেছে, কন্টিনিউসলি পিপল আর ইউজিং, পিপল আর মোর ইন্টু জিবলি ক্রিয়েশন দ্যান দেয়ার রেগুলার ওয়ার্ক। এটা উচিত নয়। এটা থেকে ফর ফান ইট ইজ ওকে, ফর আ পার্টিকুলার টাইম ইট ইজ ওকে, নট অ্যাজ আ রেগুলার থিং। তো এটা মানে তোমার ওয়ান অ্যান্ড অনলি মোটো যেন না হয়,
তুমি অকেশনালি ব্যাপারটা কনভার্ট করো, হ্যাপি, বি হ্যাপি উইথ হোয়াট ইউ গেট, বাট আবার নিজের গতানুগতিক লাইফটায় ফেরত আসো। সো দিস ওয়াজ ইট ফর নাও। বাকিটা আবার আপনাদের সাথে কিছুক্ষণ বাদে শেয়ার করছি। স্টে টিউন উইথ আস।